আগামী 7 দিনের মধ্যে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসির ওয়েবসাইটে। এসএসসি কে কড়া নির্দেশ দিতে দেখা গেল আজকে সুপ্রিম কোর্টে। মহামান্য আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ পালন করতে হবে এসএসসি কে। কেন? সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট, ল অফ দি ল্যান্ড। তার নির্দেশ, তার ম্যান্ডেটরি অর্ডার, সেই অর্ডারকে কমপ্লায়েন্স করতে হবে অ্যাজ পার ল and in accordance with law. এসএসসি কে সেইভাবে কমপ্লায়েন্স রিপোর্টও জমা দিতে হবে। বলা হচ্ছে একজনও দাগি প্রার্থী পরীক্ষায় আবার বসলে এসএসসি কে কড়া ফল ভোগ করতে হবে। কেন দাগি প্রার্থীদের জন্য হাইকোর্টে গেছেন এসএসসি বা এর জন্য কোনো যুক্তিই যথেষ্ট নয়। কেন দাগি শিক্ষকদের নামের তালিকা এখনো লুকিয়ে রাখতে চাইছেন, এসএসসি কে প্রশ্ন করতে দেখা গেল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারকে। যেহেতু বিচারাধীন, সেইখানেতে মহামান্য আদালত জাস্টিস সঞ্জয় কুমারকে এইগুলোকে তো উনি তো এখন বিচার করছেন, হিয়ারিং করছেন। ইট ইজ এ পার্ট অফ হিয়ারিং। তো তিনি তার হিয়ারিং এতে সেই বক্তব্য তো পেশ করবেনই। তো সেই জন্য তিনি যখন হিয়ারিং এর মাধ্যমে, যেটা যদি উনি কোনো অর্ডার জারি করেন, তাহলে সেই অর্ডার কমপ্লায়েন্স করতে হবে, ম্যান্ডেটরি। আর ওনার যদি বক্তব্য, অবজারভেশন থাকে, সেই অবজারভেশন, জাস্টিস আমরা হিয়ারিং করি, অনেক সময় পার্ট অফ অনেক অবজারভেশন থাকে, ব্যক্তিগত মত থাকে। জাস্টিসরাও তো মানুষ, তারাও তো নিজেদের নিজেদের ব্যক্তিগত মতও দেন, আমরা কোর্টরুমে দেখেছি। তো এটা মহামান্য আদালতেও হয়, আমাদের হাইকোর্টেও হয়। তো সেই যেটা অ্যাজ পার ল সেটা করতে হবে, আর যেটা ওনার ব্যক্তিগত অবজারভেশন সেটা উনি বলতেই পারেন। কেন? কোর্ট তো নানান রকম ভাবে হিয়ারিং করেন, স্পেসিফিক্যালি একবারে টু দি পয়েন্ট হিয়ারিং হয় না অনেক সময়, ন্যাচারাল জাস্টিসের জন্য, ইকুয়ালিটি অফ ল। তিনি অবজারভেশনে বলছেন, নতুন নিয়োগে কড়া নজর রাখছি, খেয়াল রাখুন, আদালতের নির্দেশ এদিক ওদিক করা হলে আমরা হস্তক্ষেপ করব। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এটাই পর্যবেক্ষণ করলেন। সুপ্রিম কোর্টের সঞ্জয় কুমার তো উনি একটা স্ট্রিক্ট অবজারভেশন আন্ডার লেন্সে রাখবেনই। কেন? এটাই তো নিয়ম যাতে। তো জাস্টিস ইজ ডুইং জাস্টিস অর ওয়ার্কিং ফর জাস্টিস, সেটা তো করবেনই। তাই জন্য বললাম না যে এইগুলো নানান রকম হিয়ারিং এর মধ্যে অবজারভেশন আসে, নানান রকম ব্যক্তিগত মত থাকে, নানান রকম স্ট্রিকচার থাকে। সেগুলো যদি অর্ডার ফরম্যাটে হয় তাহলে তার স্ট্রাকচার হয়ে যায়, আর যদি এমনি ব্যক্তিগত অবজারভেশন থাকে, মত থাকে, তাহলে সেটা ওভারঅল উনি কি পদ্ধতিতে চাইছেন সেটা একটা কনক্লুসিভ হতে পারে, যে জাস্টিস ওয়ান্টস দিস সর্ট অফ aspersion for ends of justice. বিভিন্ন বিচারাধীন মামলা তো, এবং এটা খুব বড় মামলা, বাল্কিয়েস্ট মামলা, অতএব বিভিন্ন ভাবে বিভিন্ন অবজারভেশন হয় ইন ডিফারেন্ট অ্যাঙ্গেল। তো সেই বিচারাধীন মামলা এখন বলা মুশকিল, অ্যাজাম্পশন প্রিজাম্পশন করে বলা যায় না। যেটা অর্ডার হবে ইন অ্যাকর্ডিংস উইথ ল, ইউ হ্যাভ টু কমপ্লাই। একেবারে শেষ প্রশ্ন কি, তাহলে 7 দিনের মধ্যে যে নির্দেশ, এসএসসি কে দাগিদের নাম প্রকাশ করতে হবে, সেটা কি তাহলে কোন দিকে এগোতে পারে? যদি জাস্টিস স্ট্রিক্ট
কমপ্লায়েন্সের জন্য অর্ডার পাস করেন সেই স্ট্রিকচার ফলো করতে হবে, বিকজ ইউ হ্যাভ টু ফাইল কমপ্লায়েন্স রিপোর্ট উইদিন 7 days, স্টিপুলেটেড পিরিয়ড অফ 7 days। এসএসসি কি করতে হবে? দিদি, আজকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বলতে শোনা গেছে যে বিচার ব্যবস্থা আমাদের বিরুদ্ধে, সিবিআই আমাদের বিরুদ্ধে, কেন্দ্র সরকার আমাদের বিরুদ্ধে, মানে তৃণমূলের বিরুদ্ধে, শুধুমাত্র তৃণমূলের পক্ষে শুধুমাত্র সাধারণ মানুষ, বাংলার মানুষ। এখানে কি বিচার ব্যবস্থার প্রতি নিরপেক্ষতার জায়গায় প্রশ্ন তুলে ফেললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড? অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি সর্বভারতীয় সম্পাদক এবং সেকেন্ড ইন কমান্ড, যদি আপনার কথায় হয় ঠিকই, কিন্তু মেনলি দেখতে হবে উনি কেন বলেছেন। কিছু বিচার ব্যবস্থা আমরাও নিজেরা দেখছি কোর্টেতে, যে বিচারগুলো খুবই একতরফা হয়ে যাচ্ছে আমাদের সরকারের বিরুদ্ধে, যেটা ইকুয়ালিটি ফর ল, সেখানে ন্যাচারাল জাস্টিস, সেইগুলোকে উপেক্ষা করে একটা নিজের মন গড়া, আজকে আপনারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও দেখেছেন যে উনি বিজেপি সভাপতি হবেন বলে, মেম্বার অব দি পার্লামেন্টে রাজ্যসভার মেম্বার হবেন বলে আজকে কিভাবে উনি বিচারটাকে নিয়ে ছিনিমিনি খেলেছেন। তো সেইখানে যে লিটিগেন্ট, মামলাকারীরা, তারাও আজকে খুবই বীতশ্রদ্ধ। তো পলিটিক্যাল পোলারাইজেশনটা না হওয়াটাই উচিত বিচারে, কেন আমাদের পিলার অফ ডেমোক্রেসি হচ্ছে জুডিশিয়ারি, এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার। তো এই তিনটে যদি আমরা যদি আমরা কণ্ঠরুদ্ধ করি ডেমোক্রেসিটা, সেটা তখন অটোক্রেসি হয়ে যায়। তো সেইভাবে যদি বিজেপি গভর্নমেন্ট বিভিন্ন জাস্টিস, আজকে দেখুন বম্বে হাইকোর্টে যে জাস্টিস আছেন তিনি সভাপতি একটা বড় জায়গায় ছিলেন বিজেপি, তিনি আজকে জাস্টিস এলিভেশন হয়েছে। তো এইভাবে যদি বিজেপি নিজের পোলারাইজেশন করে নিজের লোকদের এলিভেশন করে এবং কণ্ঠরোধ করতে যায়, তাহলে তো আমাদের গণতন্ত্রের হত্যা হয়। এবং সেই জাস্টিস, তারা যেহেতু একটা দায়বদ্ধতা তাদের পার্টির, যে তারা আজকে এই জায়গাটা পেয়েছে এলিভেশনটা, সেইখানেতে তারা সেইভাবে রায় দিতে থাকে।